কারণ হচ্ছে আপনারা প্রত্যেকে দেখেছেন 19 তারিখে একটা ইনসিডেন্ট ঘটে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনে। সেখানে বিধান মুখোপাধ্যায় যিনি মেয়র রয়েছেন আমাদের আসানসোল কর্পোরেশনের যিনি মেয়র, তিনি একটা মিথ্যে অপপ্রচার চালায় ভারতীয় জনতা যুব মোর্চার কার্যকর্তাদের উপর এবং বিজেপির নাম করে একটা মিথ্যে অপপ্রচার তিনি চারিদিকে ছড়াচ্ছেন, একটা রোমাঞ্চ ছড়াচ্ছেন মানুষের মধ্যে, যাতে মিথ্যে অপপ্রচার চারিদিকে ছড়িয়ে বেড়াচ্ছেন। সেই বিষয়ে আমরা আলোকপাত করার জন্য আজকে আমরা এই প্রেস কনফারেন্স রেখেছি। বিশেষত কারণ হচ্ছে আপনারা জানেন যে 4 তারিখে আমাদের রেজাল্ট ডিক্লেয়ার হয়। ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে পশ্চিমবঙ্গের মাটিতে ক্ষমতায় আসে এবং ক্ষমতায় আসার পর আমাদের উচ্চ নেতৃত্ব যারা রয়েছেন আসানসোল জেলার, তারা কর্পোরেশনে বিধান উপাধ্যায়জির সাথে কথাবার্তা বলে তাকে অনুরোধ করেন। সেখানে টাঙানো ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি। সেই ছবিকে সরিয়ে দেওয়ার জন্য বলেন। কারণ হচ্ছে একটাই, দেখুন, মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে অফিস রয়েছে এটা হচ্ছে প্রশাসনিক ভবন। এখানে প্রত্যেকটা দলের মানুষ যাবেন, প্রত্যেকটা এলাকার মানুষ যাবেন, প্রত্যেকটা মানুষ নিজের অসুবিধা নিয়ে যাবেন এবং সেখানে সব কিছুর মাধ্যমে তিনি যোগাযোগ করবেন, সব কিছু কাজকর্ম করবেন। কিন্তু সেই অফিসে পলিটিক্যালিভাবে মমতা ব্যানার্জি কিন্তু কোনো প্রশাসনিক দায়িত্বে নেই। মমতা ব্যানার্জি একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যে, তাই তার ছবি তিনি এখনও পর্যন্ত লাগিয়ে রেখেছিলেন। তো আমাদের যারা উচ্চ নেতৃত্ব রয়েছে তার কাছে 4 তারিখের পর রিকোয়েস্ট করে সেই ছবি সরিয়ে ফেলার জন্য। তিনি সেই ছবি সরাননি। পুনরায় 1 সপ্তাহ পর আবার আমাদের জেলা নেতৃত্ব গিয়ে তাকে রিকোয়েস্ট করে। দেখুন, আমাদের নবনির্বাচিত যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন শুভেন্দু অধিকারী মহাশয়, আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ছবি লাগানোর জন্য তারা অনুরোধ করেন। তিনি রিফিউজ করে দেন পুরো ব্যাপারটা। তিনি বলেন, ভেবে দেখব, আমার কাছে কোনো ইনফরমেশন আসেনি। আমি একটা কথা এই প্রেস কনফারেন্সের মাধ্যমে বলতে চাই বিধান মুখোপাধ্যায় বাবুকে, উনি প্রশাসনিক দায়িত্বে অনেক দিন ধরে ছিলেন। ওনার একটা জিনিস জানা দরকার, এই কর্পোরেশন অফিস কিন্তু তৃণমূল সুপ্রিমোর পার্টি অফিস না। এই কর্পোরেশন অফিস হচ্ছে জনতা জনার্দনের পরিষেবা দেওয়ার জন্য অফিস। এই কর্পোরেশন অফিস উনি একজন সিনিয়র নেতা হওয়ার পরও, একজন বারাবণীর বিধায়ক হওয়ার পর, প্রাক্তন বিধায়ক হওয়ার পরও তার মুখে এরকম কথা মানায় না। তাকে এতবার করে রিকোয়েস্ট করার পর তার যে অহংকার ছিল যে মমতা ব্যানার্জির ছবি আমি উপরে টাঙিয়ে রাখবো, সেই ছবিটা উনি টাঙিয়ে রেখেছিলেন। আমরা 19 তারিখে আমাদের ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আমরা প্রত্যেকে সেখানে উপস্থিত হই। সেখানে আমরা হাতে করে আমাদের ভারতীয় জনতা, আমাদের দেশের প্রধানমন্ত্রী রয়েছেন, তিনি বিশ্ব নেতা, আমরা প্রত্যেকে জানি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ছবি নিয়ে যায়। ভারতবর্ষের রাষ্ট্রপতি আমাদের যিনি রয়েছেন দ্রৌপদী মুর্মুজি, তার ছবি নিয়ে যায় এবং পশ্চিমবঙ্গের যিনি নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তার ছবি নিয়ে যায়। আমরা সেখানে গিয়ে তাকে রিকোয়েস্ট করি সেই ছবিগুলোকে লাগানোর জন্য। তিনি তখনও পর্যন্ত রিকোয়েস্ট করে দেন যে আপনারা ছবিগুলো দিয়ে যান, আমি ভেবে দেখব, আমি চিন্তা করে দেখব। তিনি সেই ছবিগুলো লাগাইনি এবং তখনও পর্যন্ত ওপরে মমতা ব্যানার্জির ছবি টাঙানো ছিল। তো ব্যাপার হচ্ছে, আমরা যখন তাদের কাছে রিকোয়েস্ট করি তারা কিছু মতে আমাদের কথা আর মানেনি, তারা আমাদের কথা কিছু মতে শোনেনি। আমরা নিজেরা ভারতীয় জনতা যুব মোর্চা যারা কার্যকর্তা রয়েছে, দেখুন, আমরা তো এই রাজ্যটা, এই যে পশ্চিমবঙ্গ রয়েছে, এনাদের মাথা থেকে এখনও পর্যন্ত এই ভাবনাটা বেরোয়নি যে এই রাজ্যটা এটা ভারতবর্ষের রাজ্য একটা। এই দেশ ভারতবর্ষের দেশ, এই দেশের নাম ভারতবর্ষ এবং এই দেশের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে নরেন্দ্র মোদীজি। এনারা দেশের প্রধানমন্ত্রী, দেশের রাষ্ট্রপতির ছবি কোনোদিন আজ পর্যন্ত কর্পোরেশন অফিসে লাগায়নি। এরা মমতা ব্যানার্জির ছবি লাগিয়েছে যখন উনি সিএম ছিলেন, আমাদের কোনো অসুবিধা ছিল না। কিন্তু যখন উনি প্রাক্তন সিএম হয়ে গেছেন, তার ছবি লাগানোর আমার মনে হয় না যে কোনো দরকার ছিল সেই অফিসে। আমরা তাকে বারবার রিকোয়েস্ট করার পর তিনি সেই ছবি সরায়নি। আমাদের যুব মোর্চার কার্যকর্তা এবং আমি নিজে সেই ছবি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে অপমানিত যেহেতু করতে পারেন, যেহেতু ওনাকে আমরা ছবিগুলো দিচ্ছিলাম, উনি রিফিউজ করে দিচ্ছেন যে আমি ভেবে দেখবো, রেখে দিয়ে চলে যান। তো আমি একজন ভারতবর্ষের নাগরিক হয়ে, পার্টি রাজনীতির দল সেগুলো পরে, কিন্তু ভারতবর্ষের নাগরিক হয়ে নিজের দেশের প্রধানমন্ত্রীর কখনো অসম্মান আমরা মেনে নিতে পারবো না। নিজের দেশের রাষ্ট্রপতির অসম্মান আমরা কখনো মেনে নিতে পারবো না এবং নিজের রাজ্যের মুখ্যমন্ত্রীর অসম্মান আমরা কখনো মেনে নিতে পারবো না। আমরা নিজেরা সেই ছবিগুলো সেখানে উঠে আমরা লাগাই যুব মোর্চার কার্যকর্তারা। আমি শুনি তারপর তিনি নানা রকম জায়গায় বলে বেড়ান নাকি আমরা মমতা ব্যানার্জির ছবি ভেঙে দিয়েছি, ভাঙচুর করেছি, তাকে অসম্মান করেছি। প্রথম কথা আমি বিধানবাবুকে বলে রাখবো, ভারতীয় জনতা পার্টি যেসব কার্যকর্তা রয়েছে তারা সুশৃঙ্খল পরায়ণ একজন কার্যকর্তা, সেটা প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা মানুষ জানে। আজ পর্যন্ত আপনারা দেখেছেন 2021-এ পোস্ট পোল ভাইলেন্স, বারাবণীর মতন জায়গায় যেখানে আমাদের বিধায়ক নির্বাচিত হয়েছেন প্রথমবার অরিজিৎ রায়, তার উপর কম অত্যাচার এই বিধানবাবু করেনি। এই বিধানবাবু রাইট হ্যান্ড লেফট হ্যান্ড যারা ছিলেন তারা দীর্ঘদিন ধরে সেই এলাকায় অত্যাচার করেছিলেন। বারাবণীর মতন জায়গায় সন্ত্রাস এমনভাবে কায়েম করে গেছেন, সেখানে পঞ্চায়েত বোর্ডে ভোট পর্যন্ত হতে দেয়নি। আর বিধানবাবু আজকের দিনে বড় বড় কথা বলছেন, সেই বিধানবাবু একসময় কাউন্সিলর ভোটের সময় গুন্ডাকে দিয়ে ছাপ্পা করিয়ে তাকে কাউন্সিলর হতে হয়েছে। আজকে এই অবস্থা এনাদের মুখে সুশৃঙ্খল পরায়ণ এইসব কথাবার্তা মানায় না। আমার মনে হয় ভারতীয় জনতা পার্টি যথেষ্ট সুশৃঙ্খল পরায়ণ পার্টি, তাই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তাকে সম্মান জানিয়ে সেই ছবিগুলো আমরা ওখানে লাগিয়ে আসি এবং কোনো তর্ক বিতর্কের মাধ্যমে না গিয়ে আসানসোলের মানুষের যে
পরিষেবাগুলো লাগবে, যে পরিষেবাগুলো মানুষের দরকার, যেগুলোর কমপ্লেন তারা দীর্ঘদিন ধরে করে আসছে, তারা কোনো কমপ্লেনের সৎ উত্তর পর্যন্ত দিচ্ছে না। তারা কি করছে, সেই কর্পোরেশন অফিসটাকে তৃণমূল পার্টি অফিসে পরিণত করেছেন। শুধুমাত্র তৃণমূলের লোকজনই সেখানে কাজ করছে, পরিষেবা পাচ্ছে তৃণমূলের লোকজন। দীর্ঘদিন ধরে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। ল্যান্ড মাফিয়া থেকে শুরু করে, বিল্ডিং কনস্ট্রাকশন থেকে শুরু করে, হোকার থেকে শুরু করে, আপনারা দেখতে পাবেন প্রত্যেক জিনিস, আপনারা দেখিয়েছেন আপনাদের চ্যানেলের মাধ্যমে, বহুত এখানে কর্পোরেশনে বহুত কিছু দুর্নীতি হয়েছে। তারা দুর্নীতিগুলোকে ধামাচাপার জন্য তারা বোর্ড মিটিং করছিল। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।